নমস্কার বন্ধুরা, নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগতম। একটি আদর্শ ডেমো কিন্তু যেরকম হওয়া উচিত সেরকম আমরা অনেক সময় পেতে পারি না। আমরা কথা বলছি প্রাইমারি ইন্টারভিউ, আসন্ন যে ইন্টারভিউ হবে সেটা নিয়ে। আর এখানে সবচেয়ে ভাইটাল বিষয় যেটা আমাদের ভাবতে হবে, যে আমাদের একাডেমিক স্কোর যার যত রয়েছে 22, 23, 25, 28, 29, সেটা কিন্তু পরিবর্তনযোগ্য নয়। যেটা হয়ে গেছে অলরেডি সেটা আর পরিবর্তন করতে পারবো না। এমনকি টেটে আমরা যে ফল করেছি সেই ফলটাও কিন্তু আর পরিবর্তন হবে না। কিন্তু একমাত্র আমাদের হাতে কি রয়েছে, ডেমোস্ট্রেশনটা রয়েছে। যদি আমরা একটা আদর্শ ডেমো দিতে পারি তাহলে কিন্তু আমাদের স্কোরটা ভালো হবে। রিসেন্টলি দেখা গেছিল যে একটা ইন্টারভিউতে কয়েকজনের, মানে দুজনের ইন্টারভিউ হয়েছে, সেখানে একজন একাডেমিক স্কোর হাই কিন্তু সে ইন্টারভিউতে খুব কম নম্বর পেয়েছে, সম্ভবত 4। আর একজনের একাডেমিক স্কোর খুব লো ছিল, সে ইন্টারভিউতে পেয়েছে 10 নাকি 12 এরকম, হয়তো বেশির মধ্যে ইন্টারভিউ হচ্ছিল, 20-র মধ্যে। তো সে কিন্তু পিছিয়ে যে ছিল একাডেমিক স্কোরে সে কিন্তু এগিয়ে গেছে। তো আমি এখানে এই উদাহরণটা এই জন্যই টানলাম যে আমি বলতে যাচ্ছি যে আমাদের হাতে শুধুমাত্র এই ডেমোটাই রয়েছে আর ইন্টারভিউটা রয়েছে। কোশ্চেন কি করবে সেটা আমরা কিন্তু জানি না, কেউই জানি না। তাই একমাত্র আমাদের যে চারিত্রিক গঠন আর ক্লাসের যে প্রতিভা, ক্লাস নেওয়ার যে প্রতিভা, এই দুটো জিনিসকেই কিন্তু আমাদের এগোতে পারে। আর দ্বিতীয় কোনো রাস্তা কিন্তু নেই। তো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই কয়েকদিন প্রাণপণ দিয়ে আমাদের চেষ্টা করতে হবে যেন আমরা সেই আহ, কাজে সফল হতে পারি। এবং আরেকটা কথা, ভ্যাকান্সি যা নগণ্য, এত কম ভ্যাকান্সিতে কিন্তু সকলের চাকরি হওয়া কিন্তু একদম অনিশ্চিত, বলা যায় না সকলের চাকরি হবেই। কারণ যেখানে মোটামুটি ধরে নেওয়া যায় যে 60,000 ক্যান্ডিডেট রয়েছে, সেখানে যদি 13,500 13,000 ভ্যাকান্সি হয় তাহলে কতটা কম্পিটিশন হচ্ছে আমরা বুঝতে পারছি। এই কম্পিটিশনের মধ্যে মানলাম আমি, কিছু লোক আপারে চলে যাবে, কিছু লোক এইচএস নবম, দশম, একাদশ, দ্বাদশে চলে যাবে। কিন্তু তারা তো বিএড করেছিল, তারা সম্ভবত খুব অল্প সংখ্যকই আছে যারা ডিএলএড বিএড দুটো করেছিল। তারা সবাই তো পাবে না, তাদের তো তাদেরও তো বেশিরভাগ অংশটা থেকে যাবে। এতে কিন্তু সঠিকভাবে যে কম্পিটিশন কমবে সেটা তো হবেই না। আর সবাই যে চাকরি সুনিশ্চিত হবে সেটাও হবে না। কিন্তু কিছুদিন আগে আমরা দেখেছিলাম যখন 22-এর রেজাল্ট দেয়, 22 স্টেটের, তখন কিন্তু যে প্রাথমিকের সভাপতি রয়েছেন, আহ, তিনি বলেছিলেন যে বছরে বছরে 2বার নিয়োগ হবে, কেউ বসে থাকবে না। কিন্তু সেগুলো কোথায়, সেগুলো আজ আহ, সেরকম ঘটনা খুঁজেই পাওয়া যায় না। কিন্তু একটা মজাদার বিষয় হলো এটা, যে প্রায় 3 বছর ঝুলিয়ে রেখে ইন্টারভিউ দেওয়া হলো, আবার 23দের তার সঙ্গে জড়িয়ে জড়িয়ে দেওয়া হলো প্রায় 6,000 নতুন ক্যান্ডিডেট। এছাড়াও কিন্তু 2014 ক্যান্ডিডেটও রয়েছে। এখানে কিন্তু 2014, 17-রও ক্যান্ডিডেট কিছু রয়েছে, 3,000 মতো। যাই হোক, 2-3 হাজার কিছু ক্যান্ডিডেট রয়েছে। আর 22-এর তো হিউজ পরিমাণ ক্যান্ডিডেট ছিল, তাহলে এখানে যে এতটা কম্পিটিশন, সেই কম্পিটিশনে পার পাওয়া কিন্তু একদম মুশকিল হয়ে যাবে। আর কাট অফ যে এবার কততে পৌঁছাবে সেটা আমরা কেউই ধারণা করতে পারছি না। কারণ যতই ধারণা করি, আগের বারের ব্যাপারটা ছিল আলাদা। আহ, কারণ 17-র যে পাস ছিল সেটা খুবই কম ছিল, আর ভ্যাকান্সিও যা ছিল 5 তার থেকে বেশি ছিল হয়তো ভ্যাকান্সিটা। কিন্তু এবার এমনই একটা কাণ্ড ঘটেছে যেখানে ভ্যাকান্সি একদমই কম, আর পাশের তুলনায় মানে পাশের হার অনেকটা বেশি। আমরা জানি কতটা বেশি, আমরা সেটা জানি। তো এইভাবে সঠিকভাবে মানে কজন যে চাকরি পাবে সেটা আমরা কেউই বলতে পারছি না। তো যাই হোক, একটা আদর্শ ডেমোতে যেটা আমাদের রাখতে হবে সেটা হচ্ছে অবশ্যই এঙ্গেজমেন্ট। ক্লাসে ঢুকে কিন্তু আমাদের অবশ্যই এঙ্গেজমেন্ট করতে হবে। আরও একটা জিনিস বলে রাখি, অনেক জায়গায় দেখেছি আমি ইন্টারভিউগুলোর ভিডিও, অনেকে বলছিল যে যখন কেউ ইন্টারভিউ দিতে যাচ্ছে, মানে ডেমনস্ট্রেশনটা দিতে যাচ্ছে, তখন যারা প্যানেলে রয়েছে তারা কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্ন করে তাকে কনফিউজ করার জন্য। সে দেখতে চায় যে মানে শিক্ষক হওয়ার যে তিনি যোগ্য কিনা, তাকে ডিস্টার্ব, মানে ছাত্ররা যেমন করে সেরকম ব্যবহার করতে শুরু করে। তো এই দিক থেকে কিন্তু আমাদের সতর্ক থাকা প্রয়োজন রয়েছে। আর ভ্যাকান্সি বাড়া নিয়ে কথা, সেটা নাকি আন্দোলন হবে, যাই হোক, সেটা আমাদের সকলেরই করা উচিত। তো এইভাবে কিন্তু আমরা
এই ডেমোটাকে ভালো করতে পারি এবং আমাদের যে লক্ষ্য সেখানে পৌঁছতে পারি। আর একটু আপার প্রাইমারি নিয়েও কথা বলি। আপারের জন্য কিন্তু আমরা আহ, দেখলাম যে বোর্ডই নাকি বলেছিল যে এই 2026-এর 31 মার্চের আগে নাকি নোটিফিকেশন দেবে, ফর্ম ফিল আপ হবে। তো অনেক ইউটিউব চ্যানেল কিন্তু সেটাই বলছে যে খুব তাড়াতাড়ি নোটিফিকেশন হবে, সম্ভবত 1 মাসের মধ্যেই, পুজোর পরেই, এরকম কিন্তু বলছে। কিন্তু কতটা হবে সেটা কিন্তু আমরা কেউই জানি না, কারণ এর মধ্যে 9, 10, 11, 12 গ্রুপ সি ডির নিয়োগগুলো করতে হবে, পুরোপুরি নিয়োগ করাতে হবে ডিসেম্বরের মধ্যে। তারপরে আবার প্রাইমারির যে ভ্যাকান্সি দিল 13,000, সেটাও যদি করাতে চায়। এছাড়া আমরা জানি পঞ্চায়েত রিক্রুটমেন্টের জন্য ফর্ম ফিল আপ রেজিস্ট্রেশন চালু হয়েছিল, সেটাও কিন্তু কমপ্লিট হয়নি। এত কিছুর মধ্যে দিয়ে কিন্তু আমাদের এগিয়ে যাওয়া কিন্তু, মানে বোর্ডেরও এগিয়ে যাওয়া, তার ভিতরে আপার প্রাইমারি নতুন করে ফর্ম ফিল আপ করানো, পরীক্ষা নেওয়া, এটা সম্ভব আদৌ হবে কিনা আমরা কেউই জানি না। কিন্তু দীর্ঘ প্রায় 10 বছর, হয়তো 8-10 বছর হতে গেল যে আপারের কিন্তু নিয়োগ হয় না। সেই পুরোনো নিয়োগটা জটিলতা কেটেছে যদিও, কিন্তু সঠিকভাবে নিয়োগ তো হচ্ছে না। আর আহ, ছাত্রের সংখ্যা তো প্রত্যেক বছরই বেড়ে চলেছে না, পাসের সংখ্যা, এটা তো আর কমছে না, আর কখনো কমবেও না। তাই আমাদের কি করতে পারি, আমরা কি করতে পারি? আমাদের কাছে কোনো রাস্তাই নেই, বিকল্পই নেই, যারা আমরা ডিএলএড বিএড করেছি, ট্রেনিং নিয়েছি, যারা আমরা এই শিক্ষকতার সঙ্গে যুক্ত হবো বলে ভেবে নিয়েছি, চিন্তা করেছি, তাদের জন্য আর কি রাস্তা আছে? কোনো রাস্তাই দেখতে পাচ্ছি না। তো আমাদের প্রাণপণে চেষ্টা করতে হবে যেন এটা একমাত্র সুযোগ এরকম মনে করতে হবে। আর আপারটা যেন হয় তার জন্য আমাদের সঠিকভাবে আহ, চোখ কান খোলা রাখতে হবে, কখন কী হচ্ছে, কোথায় ফর্ম ফিল আপ করতে হবে, কী হবে, বা সিলেবাস কী রয়েছে, আহ, কোন গ্যাজেটে নাকি প্রকাশিত হয়েছে যে সিলেবাসটা কী, কিন্তু সিলেবাসটা আমি আদৌ খুঁজে পাইনি যে সঠিক আপারের সিলেবাসটা কী, সেটা বুঝতে পারছি না। যাই হোক, যদি নোটিফিকেশন বের হয় তাহলে কিন্তু সেখানে সঠিকভাবে পাওয়া যাবে, কিন্তু সেখানে আবার সময়টা কম কম হয়ে যাবে, এটা হচ্ছে ব্যাপার। তো সঠিকভাবে চেষ্টা করার জন্য আগের থেকে সিলেবাস জানা থাকলে অনেকটা ভালো হয়। 2016 সালে নাকি নিয়োগ হয়েছিল, সেটা যে সিলেবাস, সেটা এবার থাকবে বলে মনে হয় না, কারণ সেটার কিছু কিছু পরিবর্তন হলেও হতে পারে। ঠিক আছে, তাই আমাদের সেদিকেও নজর একটু রাখতেই হবে। আর ঠিক আছে, এই পর্যন্তই। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য একটি ভিডিওর মাধ্যমে। ততক্ষণের জন্য বাই বাই, টাটা।